অনেক সময়ই বাসায় চা বানালে চায়ের স্বাদটা দোকানের মতো হয় না, বা চা পাতার যে পারফেক্ট ফ্লেভার সেটাও পাওয়া যায় না। সেজন্য আপনাদের মাঝে আজ শেয়ার করব কিভাবে চা বানালে চা পাতার পারফেক্ট ফ্লেভারটা আমরা চায়ের মধ্যে পাবো। চলুন রেসিপিটি দেখে নিই। আসসালামু আলাইকুম, দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 মগ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি চা বানাবো এই মগেরই পৌনে 1 মগ, সেজন্য আমি 1 মগ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, কারণ অতিরিক্ত পানিটা আমি জাল করে টানিয়ে নিব। চায়ের মধ্যে এক্সট্রা ফ্লেভার অ্যাডের জন্য আমি এই উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুভাগ করে, ছোট 3 টুকরো দারুচিনি, দিচ্ছি একটি মুখ ফাটানো এলাচ, 2টি লবঙ্গ এবং হাফ চামচ আদা কুচি। এর মধ্যে কোনো উপকরণের ফ্লেভার যদি আপনার পছন্দ না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই উপকরণটি স্কিপ করতে পারেন। তবে সবগুলো উপকরণ দিলে চায়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এবং এখানে আমি এখন ঢাকনা দিয়ে পানিটা পর্যাপ্ত পরিমাণে ফুটিয়ে নেব। এখানে আমি পানি পর্যাপ্ত পরিমাণে জাল করে অতিরিক্ত পানিটুকু টানিয়ে নিয়েছি এবং লক্ষ্য করলে দেখবেন পানিতে একটি লালচে ভাব চলে এসেছে। পানিতে এই লালচে ভাবটার আসার মানে হলো উপকরণগুলো ফ্লেভার আপনার পর্যাপ্ত পরিমাণে পানিতে পৌঁছে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ চা পাতি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই কিন্তু আপনাকে চা পাতি দেওয়ার আগে পানি পর্যাপ্ত পরিমাণে ফুটিয়ে নিতে হবে। এজন্য কারণ আমরা পাতি দেওয়ার পরে বেশিক্ষণ চাটি জাল করতে পারবো না, এতে করে চায়ের ফ্লেভার একদমই আলাদা হয়ে যায় এবং খেতে ভালো লাগে না। আমি চা পাতি দেওয়ার পর 20 থেকে 25 সেকেন্ডের মতো এটা জাল করে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার লাল চায়ের কালার। চা পাতি দিয়ে বেশিক্ষণ জাল করে নিলে চায়ের এই পারফেক্ট কালারটি পাওয়া যায় না। সেই সাথে চায়ের পারফেক্ট কালারের জন্য চেষ্টা করবেন ফিল্টার পানি ইউজ করার জন্য, না হলে পানিতে আয়রনের জন্য চায়ের কালারটিও অনেক সময় চেঞ্জ হয়ে যায় এবং টেস্টও ভালো আসে না। এবার আমি 1 চামচ পরিমাণ চিনি চায়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এভাবে চা বানালে পরিবারের সবাই আপনার চায়ের প্রশংসা না করে পারবেই না। সহজেই সকলের মন জয় করে নিতে পারবেন। চাটি আমি পরিবেশন করে নিচ্ছি পুরান ঢাকার জনপ্রিয় পাকোরখানির সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যান্য সহজ রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।